গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালো মন্দ নিয়ে দিনটা কাটাচ্ছি। তো তোমরা কে কেমন কাটাচ্ছ দিনটা অবশ্যই কিন্তু জানাবে। আজকাল আমার সকালটা খুব ভোরেই হয়ে যায়, কারণ এখন যে আমি মা হয়ে গেছি অনেক দায়িত্ব বেড়ে যাচ্ছে। যত দিন এগিয়ে যাচ্ছে তত মনে হচ্ছে যেন সংসারের সব বোঝা আমার ঘাড়ে চলে আসছে। ওই সপ্তাহের 5টা দিন যে কীভাবে কাটাই, সপ্তাহের 5টা দিন মনে হয় যেন ঘড়িটা খুব তাড়াতাড়ি চলে। ওই স্যাটারডে সানডে দুদিনে একটু ছুটি থাকে, হয়তো কোনো সপ্তাহে বাড়িতে চলে যাই, নয়তো কোনো সপ্তাহে এখানেই থেকে যাই। যে সপ্তাহে বাড়িতে না যাই এখানেই থেকে যাই, তো দুটো দিন একটু রেস্ট পাওয়া যায়। আর বাড়ি চলে গেলে তো আবার সেই ফ্রাইডেতে খুব তাড়াহুড়ো থাকে, মেয়েকে স্কুল থেকে এনেই রেডি করে আবার বিকেলবেলা মানে বাড়ি যাওয়া। ওই সারা দিন একটা তাড়াহুড়োর মধ্যেই দিনটা কাটে। সে যে ভোর 5:30 উঠি, তারপর মানে সারা দিন এভাবেই চলে যায়। অনেক সময় দুপুরবেলা ঘুম হয়, আবার ঘুমানোও হয় না। কিন্তু মেয়েকে তো সব কিছুই টাইম টু টাইম করাতে হয়, না হলে ছোট বাচ্চা একটু টাইম এদিক সেদিক হয়ে গেলেই ব্যাস, পরদিন স্কুলে একটু লেট হয়ে যায়। আর একটু সময়ের একটু হেরফের যদি হয়ে যায় না কাজের, একদম মানে একটা দিন পুরো লস হয়ে যায় এরকম মনে হয়। মানে ওই যে বললাম সপ্তাহের 5টা দিন মনে হয় যেন ঘড়ি খুব তাড়াতাড়ি চলে। তো সংসারের সব কাজ একা থাকি, কি হয়েছে, একা সংসারে যে কাজগুলো হয় 5 জনের সংসারে কিন্তু সব কাজ কিন্তু সংসারে সেমই হয়। ওই মেয়েকে 7:30টার সময় স্কুলে পৌঁছে দিয়ে মানে 5:30 থেকেই ডিউটি শুরু হয়ে যায়। ঘুম থেকে উঠেই মেয়ের খাবার রেডি করা, তারপরে মেয়েকে তোলা, ওই সারাদিন মানে ওই যে সকাল 10টা পর্যন্ত মনে হচ্ছে যেন ঝড়ের গতিতে ছুটতে থাকি। কারণ একটু বসলেই যদি ভাবি যে একটু 7:30টার সময় মেয়েকে স্কুল থেকে মানে স্কুলে পৌঁছে দিয়ে এসে একটু বসে 10 মিনিট রেস্ট করব, তো সেদিনে ব্যাস হয়ে গেল। সেদিন আর মানে সারাদিনই কাজ করতে হয়। কারণ 10:30টার মধ্যে যদি আমি স্নান দান সেরে মানে একদম বিছানায় না বসতে পারি, তাহলে মেয়েকে স্কুল থেকে আনার পর আর কোনো কাজই হয় না। কারণ ছোট বাচ্চা একটু তো দুষ্টুমি করবেই। ওই একটু দুষ্টুমি করতে গিয়ে নিজের কাজগুলি মানে মেয়ের সাথে আমাকেও খেলা করতে হয়, সব কিছু করতে হয়, যেহেতু একা আছি এখানে। তো সেই জন্য মেয়েকে অনেকটা সময় দিতে হয় স্কুল থেকে আনার পর। তো এ কারণে আমাকে মানে সকালের টাইমটা খুব ঝড়ের গতিতেই ছুটতে হয়। আবার ওই আছে না, সব কাজের মাঝে একটু ভিডিও শ্যুট করতে তো ভালোই লাগে। তো ওই যেদিন একটু ভিডিও শ্যুট করি সেই দিনে আবার একটু দেরি হয়ে যায়। তারপরে তো থাকি মানে আমার যে এক্সট্রা কাজগুলো, ভিডিও এডিটিং করা, ওই সব কিছু তো নিজেকেই একা করতে হয়। চলো, আজকে তো অনেক গল্প করে নিলাম, কেমন লাগলো আজকে আমার গল্পটা অবশ্যই কিন্তু জানাবে। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।